যমুনার উপস্থাপিকা নিকোলকে বিকল করে দিল ব্যারিস্টার শাহরিয়ার। সোশ্যাল মিডিয়া এখন গরম ব্যারিস্টার শাহরিয়ার কবির আর যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আঞ্জুম নিকোলকে নিয়ে। দুজনের ব্যক্তিগত টকশো এখনো চলছে। বিতর্কের শুরু বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলাকে কেন্দ্র করে। ব্যারিস্টার শাহরিয়ার বলেন তিনি শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলতে নারাজ। আর এই কথা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন যমুনা টিভির উপস্থাপিকা নিকোল। নিকোল প্রতিবাদ করতেই পারেন, এটা তার অধিকার, কিন্তু যে টোন যে আচরণ উনি দেখালেন সেটা উপস্থাপকের শিষ্টাচার ছাপিয়ে গিয়ে যেন নিজের রাজনৈতিক অবস্থান প্রমাণের প্রতিযোগিতায় নেমে পড়া। একটু পর্যবেক্ষণ করলে আপনিও বুঝতে পারবেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, ব্যারিস্টার ফুয়াদ এদের টকশোতে আনার মেইন কারণই হচ্ছে বিতর্ক। আর সবাই এই বিতর্ক দেখতে টিভির সেটের সামনে বসেন। তারা যত বেশি বঙ্গবন্ধু মুক্তি বা ইতিহাস বিকৃত করে বলবে চ্যানেলের টিআরপি তত বাড়বে। শাহরিয়ার কবির বঙ্গবন্ধুকে বাটপার বিশ্বাসঘাতক বলেই আজ টিভি স্টুডিওতে তার ডিমান্ড বেড়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো 5 আগস্টের আগে তারা কোন গর্তে লুকিয়ে ছিল? তখন কেন এমন টকশো সবাই উপভোগ করতে পারেনি? সে যাই হোক, এই নতুন কালচারটাও বাক স্বাধীনতারই একটি অংশ। বর্তমানে বেশিরভাগ সঞ্চালক ভুলে যান যে তিনি সঞ্চালক। যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আঞ্জুম নিকোলও ভুলে গিয়েছিলেন তিনি সঞ্চালক। টকশোর এক পর্যায়ে শাহরিয়ার কবির বঙ্গবন্ধুকে বারবার বিশ্বাসঘাতক বলেন এবং তাকে বঙ্গবন্ধু বলতে অস্বীকৃতি জানান। আর তখনই নিকোল এর প্রতিবাদ করেন। শুরু হয় শাহরিয়ার এবং নিকোল তুমুল তর্ক। এক পর্যায়ে নিকোল বলেন, আমার অনুষ্ঠান, আমি ডিসাইড করবো কে কথা বলবে। অদ্ভুত না? এটা উপস্থাপকরা বলে না, বলতে পারেও না। টকশো নকশা, অতিথি, বিহেভিয়ার সব ডিসাইড করে এডিটোরিয়াল পলিসি আর প্রযোজক। সঞ্চালকের ভূমিকা রেফারের, দলের কোচের নয়। বর্তমানে বেশিরভাগ সঞ্চালক তাদের কাজ ভুলে কোচ হয়ে ওঠেন। জামাতপন্থী ব্যারিস্টার শাহরিয়ার যা করেছেন তা যে বাহবা দেওয়ার মতো বিষয় তা কিন্তু না। কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন, সারা দেশে মুক্তি চিহ্ন ভাঙা হলো, মুক্তিযোদ্ধাদের অপমান করা হলো, তখন নিকোল কোথায় ছিলেন? সেটা নিয়ে তার কোনো আক্ষেপ, কোনো অনুতাপ, কোনো প্রতিবাদ তখন কেন শোনা যায়নি? কেউ কেউ বলছেন নিকোলের ফাঁকা আওয়াজ। আজ সুযোগ এসেছে, ক্যামেরা অন, তাই বীর দর্পে দাঁড়িয়ে গেলেন। কথায় আছে মিডিয়ার বড় অংশই হাওয়া বুঝে কথা বলে। নিকোলও সেই কাজটা করল। কয়েক মাস মার্কেট ঠান্ডা ছিল, তাই হঠাৎ সাহসের তেজ দেখিয়ে স্ক্রিনে সাইন করল। পুরো বাংলাদেশের মানুষের কাছে নিকোলের সাহসের গল্পই এখন হটকে। ফিরে আসে জামাতপন্থী ব্যারিস্টার শাহরিয়ার প্রসঙ্গে। এই নাটকে নিকোল যেমন একটা পার্ট, শাহরিয়ারও তেমন আরেকটা পার্ট। এবং এই নাটকের সবচেয়ে মজার দৃশ্য ছিল শাহরিয়ার কবিরের অতিথি ভগবান উদাহরণ। যেন নিজেদের ব্যাগেজ ভুলে গিয়ে হঠাৎ ধর্মীয় ছাতা ধরলে সব দায় মাফ। হাস্যকর। জামায়াতের হয়ে টকশোতে এসে শেষে হিন্দু সম্প্রদায়ের অতিথি ভগবানের কথা টেনে নিজের জন্য নিরাপদে বেরোনোর রাস্তা দেখতে যেমন হাস্যকর ছিল, তেমনি নাটকে বাংলাদেশ এখন যমুনা টেলিভিশন প্রযোজিত ব্যারিস্টার শাহরিয়ার এবং উপস্থাপিকা নিকোল অভিনীত নতুন নাটক উপভোগ করছে। এখন দেখার অপেক্ষা এই নাটক কয় পর্বে গিয়ে শেষ হয়।